আফটারনুন মানে বিকেল হয়ে গেছে, এখন বাজে পৌনে না 10 মিনিট বাকি। আর এখানে এক থালা আম কেটেছি, দুবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে। মুস্কানের পাপার আসরের নামাজ পড়তে গেছে, আসলে এই আমগুলো খেতে দেবো। ডিনারের জন্যে আজকে করবো এই যে ছোলার ডাল আলু দিয়ে আমি রান্না করবো। ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে জিরে আদা এগুলো দিয়ে একটু ফোড়ন করে দিচ্ছি, নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে রান্না করবো। তা করেছি, মুস্কানের বাবা তো একটা কাজে গেছে। আর এখানে বিস্কুট, আমার চাটা নামিয়ে রাখবো, যেহেতু আমি রান্না করছি। এখন মুস্কান আর চাটনির চাটা দেবো। এই মুস্কান, চা। এখানে বসে আছিস কেন? তুবা বিছানায় বসে আছে আর স্যার ওই করে মোবাইল পড়াচ্ছে, তো আমি লেগে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চাটনি চা কেনে। হ্যাঁ, ওই যে বদমাইশ তুবা। ডাল প্রায় হয়ে এসছে, একটুখানি ঝোল মরবে। আর এর সঙ্গে দিয়ে দেবো একটু মশলা, মানে হচ্ছে ভাজা মশলা উপরে ছড়িয়ে দেবো, দিলেই হয়ে যাবে। এই যে আলুগুলো সব গলে গেছে। আর এখানে গরম জল করছি, যেহেতু আমি একটু তেল দেওয়া রুটি করব হালকা। আমি এমনি রুটি করি গরম জল দিয়ে আটা মাখি, তো এখানে আটা ময়দা ঢালা হয়নি, কালকে এনেছে তো ঢালা হয়নি। এবার খানিকটা মেখে নিয়ে বাকিটা ঢেলে নেব। এটা আবার মেখে নেবো। চাটনি তাড়াতাড়ি করে আটা মেখে নিয়ে এসে এখনও ভালো করে চাটনি মাখতে হবে। তো স্যারের জন্য কটা পরোটা করছি। স্যার আসলে অন্য জায়গাতে পড়িয়ে আসে, তো বা মানে মুস্কানের জন্য বানাচ্ছি বলে স্যারকে দিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই দেখ তুবা ঠ্যাং তুলছে, তুবা ঠ্যাং তুলছে, বড় হয়ে গেছে। ওই ওই হলো ওই হলো এই তুবা মানো কী হবে। তো মুস্কানেরও খিদে পেয়ে গেছে, মুস্কানের জন্য নিয়ে এসেছি। আর মুস্কান খেয়ে বলো কেমন হয়েছে। একদম মিষ্টির দোকানের মতো ছোলার ডাল দিয়ে আলু করেছি, খুব সুন্দর, হালকা হালকা মিষ্টি দিয়েছি। চুবিয়ে খেয়ে দেখো। ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি আটা বেশি করে মেখেছি, সকালেও দেবো তোরা। হ্যাঁ।